এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হচ্ছে যে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এবং সেই 5ই আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনুষ্ঠিত হয়, এই ছাত্র আন্দোলনে অনেকে আহত নিহত হয়েছে এবং এখানে নিহত হয়েছে যারা সেখানে আবু সাইদ মুগ্ধ সহ আরো অনেকেই নিহত হয়েছে, আহত হয়েছে। তো উল্লেখযোগ্য যে যাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে মানে বর্তমান বাংলাদেশে, তারা হচ্ছে আবু সাইদ এবং মুগ্ধ। এবং এই সম্পর্কে আমরা অনেকগুলো নিউজ আগেও দেখেছি, ইভেন আমিও করেছি অনেকগুলো নিউজ আগে। তো এবার রংপুরে একটি ডিআইজি প্রোগ্রাম হয়, কনফারেন্স। সেখানে এক ব্যক্তি মানে হট্টগোল লেগে যায় বলতে গেলে, কেননা তিনি সেখানে কনফারেন্সের ভিতরে কিছু কথা বলেন। তিনি বলেন যে এখানে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, কেননা এখানে আমরা সত্য কথাগুলো বলতে চাই কিন্তু বলতে দেওয়া হয় না। এখানে সম্পূর্ণ মিথ্যাচার হচ্ছে এবং সত্য কথাগুলোকে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। এবং তিনি সেখানে বললেন যে আবু সাইদ হত্যা মামলার যে আসামি, তিনি বললেন যে মূলত যারা আসামি তারা এখন প্রকাশ্যে ঘোরাফেরা করছে আমাদের চোখের সামনে থেকে, অথচ পুলিশ এদেরকে দেখে না। আর যাদেরকে আসামি করা হয়েছে এদের সবার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে তিনি এই মন্তব্য করেন। এবং তিনি বলেন যে যারা মিথ্যা মামলা করেছে এই মামলাগুলো যাতে তাড়াতাড়ি বরখাস্ত করা হয় এবং যারা এই মামলার সাথে জড়িত, হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে যেন খুবই দ্রুত গ্রেফতার করা। এবং রংপুরের এই কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন উঁচু উঁচু স্থানের অনেক জ্ঞানী বা অনেক সম্মানজনক মানুষ যারা আছেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিস আলম, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তো সবার সামনে তিনি যখন কথাগুলো বলেন তখন আসলেই কেউ কিছু বলে নাই। তো এর দ্বারা এটা বোঝা যায় যে হয়তো তিনি কথাগুলো সত্য কথা বলছেন, এই জন্য তাকে কেউ বাধা দেয়নি। পরিশেষে সাদিস আলম তিনি স্টেজ থেকে নেমে এসে তার সাথে কথা বলেন এবং তাকে বোঝান। পরবর্তীতে তাকে সাইডে নিয়ে যাওয়া হয়। তো মূল কথা হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড, এখানে যাদের নামে মামলা দেওয়া হয়েছে, তিনি এখানে বললেন বা কথা বললেন এতক্ষণ, তিনি বললেন যে এই সবগুলো মিথ্যা মামলা। আর যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা প্রকাশ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে। তো পুলিশের কাছে তিনি আহ্বান রাখলেন যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার। সো গাইস, কথা না বেরিয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সমস্ত আসামের অপসারে ঘুরে বেড়াচ্ছে এই আবু সাইদ হত্যা মামলার, আমরা নিজের চোখে দেখছি, পুলিশেরা দেখে না। এটা আমাদের কষ্ট, আমরা বলতে চাইছি, আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। আমি আইনজীবী, আবু সাইদ হত্যা মামলার আইনজীবী, আমাকে বলতে হবে বাচ্চা ছেলে। এই দেখো, এই বাচ্চা ছেলেগুলো প্রতিদিন হাজিরা দিচ্ছে, মিথ্যা মামলায়। 22টা মামলায় আপনার পরিসংখ্যান কয়জন আসামি অ্যারেস্ট হয়েছে বলেন আপনি আমাদেরকে? হয় নাই আসামি অ্যারেস্ট। আসামি আরেকটা জিনিস আপনাকে আইনজীবী সাহেব বিনয়ের সাথে বলছি, আজকে আমাদের সন্তান জন্য আজকে যে চাকরি আছে ও আছে, আমি আজকে বলি যে সাজ্জাদ হত্যা মামলা, আমি আজকে বলি সাজ্জাদ হত্যা মামলার আসামি, যে আসামি যে এফআইআর একুশ, সে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে, সেই কোতোয়ালি থানা থেকে পদায়ন করে রাখা হয়েছে ড্রেস করা অবস্থায়। এবং সাজ্জাদের পাক এসে বলতেছে আমি পুলিশ আমার বিরুদ্ধে মামলা করছি, কিচ্ছু করতে পারবে না। ওই জায়গার থেকেও তাকে সরানো হয় নাই। একটা সৌজন্যতা বোধ হিসাবে সরানো উচিত ছিল। আমাদের কষ্ট এটা, দুঃখ আমাদের এটা। এই যে একটা ছেলে, বাচ্চা ছেলে, তাকে করা হয়েছে, আমাদেরকে বলতে দেয় নাই। আমি বলতে চাই সেই কথাগুলো, প্রকৃত ঘটনা বলাই হয় না। এখানে সমস্ত ঘটনা চাপা হয়েছে। মাসে মাসে আমরা মামলা হাজিরা দিচ্ছি, 11টা মামলা, সবাই জামিন পেয়ে যাচ্ছে। আসামি ধরার বাণিজ্য, আসামি ধরার বাণিজ্য, মামলা দেওয়ার বাণিজ্য, মামলা না দেওয়ার বাণিজ্য। তারা যখন মিথ্যা শুনতে মিথ্যা বলতেছে সবকিছু আসলে। আমি আমার পক্ষ ফেলে যাচ্ছি, আপনাকে প্রতিটি ঘটনা হচ্ছে
তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।